দেশ জুড়ে ব্যাপক আলোচিত লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মৎস্য ও কৃষি খাত। এসব খাত আলোচিত হলেও গত ৫৪ বছরের পেছনে রয়ে গেছে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এতে তালুক পলাশী, মেলমেলি বাজার, নিত্যানন্দ ও বাওআইর চওড়া গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছেন। ফলে মৎস্য ও কৃষি কাজসহ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন অঞ্চলটির বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মৎস্য উৎপাদনের সিংহভাগ আসে এই অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে তালুক পলাশী, মেলমেলি বাজার, নিত্যানন্দ ও বাওআইর চওড়াসহ কয়েকটি গ্রামের মানুষ পলাশী বাজার থেকে তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘ ৫৪ বছরেও পাকাকরণ হয়নি ৩.৬ কিলোমিটারের এই সড়কটি। এতে প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা। দীর্ঘদিন ৮৮ সালে এই রাস্তার সমাজ চেয়ারম্যান মাটি ফেলাইছে, তখন থেকে আর কোনো মাটি পড়ে নাই, কেউ দেখেও না। আমাদের এই দুর্ভোগ দেখার মতো কেউ নাই ভাই। এই রাস্তার জন্য এটা বিয়ে সাথে যদি আলাপ আলোচনা করলে রাস্তা নাই, ওটা বিয়ে করবে যা কি হয়। কাঁচা বাজার কই এতে অনেক দূর যাইতে হয় হাঁটি হাঁটি। এদিকে তো গাড়ি ঘোড়া চলে না, এদিকে তো গাড়ি ঘোড়া আসি না। এই যে গাড়ি ঘোড়া না চললে হাঁটি হাঁটি যায়, তারপরে খরচ করে আনতে হয়। আমরা এমন এক অবস্থায় বাস করতেছি, এটা বলা যায় না। আমার চারদিকে রাস্তা, একটা রাস্তাও আমার ঠিক নেই। আমরা খুব কঠিনভাবে চলাফেরা করতেছি, বা একটা মাঝখানে যে বাইক নিয়ে গেলেও আমাদের খুব কষ্ট হচ্ছে বা ঝুঁকিপূর্ণভাবে চালাইতে হচ্ছে। শুধু তাই নয়, শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে এ পথ ধরে চলাচলের কোনো সুযোগ থাকে না। নানান সময়ে রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে অনেক পথচারী হাত পা ভেঙে প্রতিবন্ধী হয়েছেন বলেও জানা গেছে। প্রায় বছর জুড়েই স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি মৎস্য ও কৃষিপণ্য পরিবহনে গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। তারা আজ কয়েক বছর থেকে এই রাস্তাটা অনেক মন্ত্রী গেছে, কিন্তু এই রাস্তাটা চোখ দেয় না, বুঝছেন। বর্ষাকাল হইলে আমরা মনে করি জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। 3 মাইল দুধ দিয়ে ঘুরি আমাদের কাকনিহাট যাওয়া লাগে। এই অবস্থা। একটা রুগী যদি হয়, রুগীটাকে 2-3 জন ধরিয়ে পলাশী পর্যন্ত নিয়ে যায়, তারপর ওইখানে অটোর ব্যবস্থা বা মাইক্রো যে কোনো একটা ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়, বুঝছেন। এই রাস্তায় এমন পরিস্থিতি, এই রাস্তার কোনো অনেক নেতা আছে, কিন্তু নেতা থাকি কোনো কাম নাই। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি পাকাকরণের জন্য জনপ্রতিনিধি সহ সরকারি দপ্তরে দফায় দফায় আবেদন করেও কোনো সুফল পায়নি স্থানীয়রা। রাস্তাটি পাকা করতে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে আইডি নম্বর দেওয়ার কাজ প্রায় শেষের দিকে হলেও রাস্তা পাকাকরণের কোনো সরকারি উদ্যোগ না নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। এসে সবাই খালি আশ্বাস দেয়, ভোট নিয়ে যায়, ইলেকশন শেষ হয়ে গেল, ওই আমাদের প্রতিশ্রুতিও শেষ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকিল, ওই আমাদের যাতায়াত দুর্ভোগ, ওই দুর্ভোগই। পানি আসলে আমাদের ওই কাছনি গড়িয়ে স্যান্ডেল ঘাড়ত নিয়ে যাওয়া লাগে বাজার। সরকার আসতেছে যাইতেছে, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন থাকিল, এখন নতুন বিএনপি সরকার আছে, এখন বলা জানে কি করবে, আল্লাহ ভালো জানে। এই আমাদের এই রাস্তাটা আর সেই দীর্ঘদিন যাবত মজিউর এমপি সাহেব থাকার সময় থেকে শুরু করিয়ে এই রাস্তাটা ভোট নেওয়ার জন্য আসে যে রাস্তা কাজ করবে, রাস্তা কাজ করে না, সে এমপি হয় আর কাজ করে না, উপজেলা চেয়ারম্যানরা কাজ করে না। বর্ষার আগেই রাস্তাটি মেরামত করে পাকাকরণের দাবি থাকলেও সড়কটি এ বিষয়ে মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ হলে এলজিইডির আওতাভুক্ত হলেই উন্নয়নের কাজ দ্রুত করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। পলাশী ইউপির পলাশী বাজার, তালুক পলাশী জিপিএস ভায়া আমিনুল ইসলামের বাড়ি। এই সড়কটি ইতিপূর্বে আমাদের এলজিইডির রোড ইনভেন্টরিতে অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীতে আমরা নতুন সড়ক অন্তর্ভুক্তির তালিকায় সরেজমিন পরিদর্শন করে আমরা এই সড়কটি অন্তর্ভুক্ত করেছি। সড়কটির মোট দৈর্ঘ্য 3.60 কিলোমিটার এবং সড়কটি অবশ্যই খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই
নতুন অন্তর্ভুক্তি তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। ইতিমধ্যে হয়তোবা মন্ত্রণালয় এটা সেখান থেকে প্রেরণ করেছে। তো এটা ওখান থেকে অনুমোদিত হলে গেজেট আকারে প্রকাশ হলে আমাদের ইনভেন্টরিতে এটা অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে এই সড়কের আইডি নম্বর দিয়ে আমরা এর উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে পারবো। নিউজ ডেস্ক, বাংলা এডিশন। বাইরে বাজারে যেটা বেচাবো সেটা দিয়ে